আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আমরা করছি তোমাদের ইংলিশ অংশটুকু, অর্থাৎ গ্রামার অংশটুকু। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা 7 নংটা শিখবো, সেটা হচ্ছে রিয়ারেন্স। তো এটা তোমাদের প্রশ্নের 7 নাম্বারে থাকবে। আমি একটু দেখাই দিই। এই যে 7 নাম্বারে থাকবে, এরকম উল্টাপাল্টা থাকবে, শুধু একটু সঠিকভাবে লেখা দিবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, তো চলো দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 20টা নিয়েছি, ভালো করে দেখে নিবে, এখান থেকে কমন থাকবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা যারা ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে আছো এবং চিন্তা করতেছো যে ইংরেজিতে কীভাবে পাস করবে, তো তোমাদের জন্য আমাদের সর্বশেষ একটা কোর্স নেওয়া হয়েছে। তো এই কোর্সটা চলতেছে, তোমরা চাইলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এখানে মূলত আমরা টোটাল তোমাদেরকে 20টা ক্লাস দেবো। এই 20টা ক্লাস তুমি যদি করতে পারো, ইংরেজিতে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা করতে পারবা। এখানে আমরা একটা লেটার দিয়ে তোমাকে সকল লেটার শেখাবো, একটা ডায়লগ দিয়ে তোমাকে সকল ডায়লগ শেখাবো, একটা পোস্টার দিয়ে তোমাকে সকল পোস্টার শেখাবো, মানে একটা দিয়ে তোমাকে আর কি সব কিছু শেষ করে দেবো, ঠিক আছে? এবং হচ্ছে যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিরাট চিন্তায় আছো, তো হিসাব বিজ্ঞানও আমাদের একটা প্রত্যেকটারই পঞ্চম পত্র ষষ্ঠ পত্র একটা লাস্ট বেস চলতেছে। তো এখানে কিন্তু আমরা যে এখানে নিয়ে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করতেছি, তুমি এগুলো খুব সহজে এখান থেকে বুঝতে পারবা। এখানে তুমি সর্বোচ্চ 30 থেকে 32টা ক্লাস পাবে, যেটা তোমার সর্বোচ্চ একদিনই যথেষ্ট, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে। তুমি যদি এখান থেকে করতে পারো এই ক্লাসগুলো, 100% তুমি পাস করে যাবা। তো যাদের হচ্ছে ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের সমস্যা আছে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, মাদার এভরি লাভস চাইল্ড হার। এটা যদি আমরা সঠিকভাবে লিখে দিই তাহলে হবে এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানেই থাকবে সব, শুধু একটু গোছাই দিলেই হবে। এ ডায়মন্ড ইজ পিস অফ এডুকেশন। তাহলে কি হবে উত্তরটা? এডুকেশন ইজ এ পিস অফ ডায়মন্ড। ওভারফ্লোড অফ হ্যাজ দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার। উত্তরটা হচ্ছে দ্য ব্যাঙ্ক অফ রিভার হ্যাজ ওভারফ্লোড। তারপর দেখো গোল্ডেন বাংলাদেশ ইজ কোল্ড অফ জুট বা দ্য ফাইবার। উত্তরটা হচ্ছে জুট ইজ দ্য কোল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। এটা আলাদা হবে। ইজ টু ইন্ডাস্ট্রি দ্য সাকসেস কি? সঠিক উত্তরটা হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আবার বলতেছি, এগুলো খুব ভালো করে দেখা যাবে। ইন্ডিপেন্ডেন্স দ্য অফ ইজ ম্যান এ রাইট বার্থ। উত্তরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। এরপরে হাওয়ার্স হেয়ার আই বিন হ্যাভ ফর বিন ওয়েটিং 3। উত্তরটা হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 3 hours। এরপর দেখো মোস্ট অফ ফ্রুটস অফ অ্যাপেলস লাইক দ্য আই। উত্তরটা হবে অল অফ দ্য ফ্রুটস আই লাইক অ্যাপেলস মোস্ট। সাম টু ওয়ান্টেড আই চকলেট বাই। উত্তরটা হবে আই ওয়ান্টেড টু বাই সাম চকলেটস। ইজ লাইক জাপসি টাইম এ ম্যান। উত্তরটা হচ্ছে টাইম ইজ লাইক এ জাপসি ম্যান। পেয়ার্স অফ 2 shoes আই বোট। উত্তরটা হচ্ছে আই বোট 2 pairs of shoes। পলিউট ইজ ভেরি হার্মফুল ওয়াটার হেলথ টু। উত্তরটা হচ্ছে পলিউট ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ। গুড ভেজিটেবলস ফর গ্রিন আর হেলথ। উত্তরটা হচ্ছে গ্রিন ভেজিটেবল আর গুড ফর হেলথ। এরপর দেখো সিন টেল টু এ গ্রেট লাই ইজ। উত্তরটা হচ্ছে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মানে মিথ্যা বলা মহাপাপ। ইজ ইট ইন অফ সাউথ ইস্ট দ্য এশিয়া ইন বাংলাদেশ। উত্তরটা হচ্ছে বাংলাদেশ ইজ ইন দ্য সাউথ অফ ইস্ট এশিয়া, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ জুট ইজ দ্য ক্যাশ অফ মেন ক্রপস। জুট ইজ দ্য মেন ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ। A place light the come distant from. উত্তরটা হইতেছে the light came from a distant place. Beautiful flower is what it. উত্তরটা হইতেছে what a beautiful flower it is. A corruption big problem in our country বা is country our. উত্তরটা হইতেছে in our country corruption is a big problem, মানে দুর্নীতি আমাদের দেশের একটা প্রধান সমস্যা। Read regularly a must student. তাহলে উত্তরটা হবে a must a student must read regularly. একজন শিক্ষার্থীকে অবশ্যই প্রতিদিন পড়াশোনা করা উচিত। তো অবশ্যই এগুলো ভালো করে দেখে নিবা, কেমন? তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।